সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের আমার বিষয়বস্তু থাকবে যে জীবনে ১ম অন্তত আমি জয় বাংলা শুনে খুব খুশি হয়েছি। এত খুশি আমি কখনো হইনি। কেন? আমি ভিডিও সহ প্রমাণ আপনাদেরকে দেখাবো। একটু রহস্য থেকে যাক। একটু অপেক্ষা করুন, আপনারা জানতে পারবেন। এবং আরেকটু কথা হলো পশ্চিমবঙ্গে এগুলো কি হচ্ছে? এই শুভেন্দু উনি জয় হওয়ার পর সেখানে কি হচ্ছে? আমাদের করণীয় কি? আমাদের সরকারের করণীয় কি? আমরা কি আরো চুপ থাকবো? নাকি সেই বিষয় নিয়ে আজকের আমি কথা বলব। আর কত চুপ থাকবো? ঠিক আছে? তার আগে আমি একটা কথা বলে নেই যে হিংসুক হিংসুকদের মোকাবেলা থেকে হিংসুকদেরকে আমরা মোকাবেলা করব কিভাবে? তাদের হাত থেকে বাঁচার কিছু টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে, "আপু আপনি মনে হয় এই টেকনিকগুলো" হ্যাঁ, আমি ঠিক এই টেকনিকগুলো ব্যবহার করে আমি চলে আমি সফলতা অর্জন করছি আলহামদুলিল্লাহ। আপনারাও এই টেকনিকটা অর্জন করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ইনশাআল্লাহ আপনারাও পারবেন সফলতা অর্জন করতে। আলহামদুলিল্লাহ আপনার এই বোন সব দিক থেকে সফলতা অর্জন করছে। তা আসুন আমি শুনাই আপনাদেরকে আমি কি জিনিস হিংসুকদের কাছ থেকে দূরে থাকি এদের হাত থেকে বাঁচার জন্য। এদেরকে ডিল কিভাবে করবেন? হিংসুক মানুষকে সামলানোর একটা আর্ট। সরাসরি ঝগড়া করলে কিন্তু সম্পর্ক খারাপ হবে। আবার তাদের কথায় ভেঙে পড়লেও কিন্তু নিজের ক্ষতি। তাই কিছু কৌশল কাজে লাগাতে হবে এখানে। হিংসুক মানুষ কখনই আপনার খোলাখুলি প্রশংসা করবে না কিন্তু। তাই কাদের কাছ থেকে সবসময় শিখতে যাবেন না। নিজের কাজের আনন্দ নিজেই নিন। প্রকৃতিক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে উৎসাহ নিন। কিছু মানুষ আপনার সাফল্য হজম করতে পারবে না দেখবেন। যেমন অফিসে প্রমোশন পাইছেন, কেউ আনন্দ করবে, কেউ ভিতরে জ্বলবে। তাই সব জায়গায় শো অফ না করে সাফল্য ভাগ করুন সীমিতভাবে। হিংসুকরা আপনাকে প্ররোচিত করবে, "তুমি এটা পারবে না, তুমি এটা ভাগ্যবান ছিলে।" হাসি দিয়ে উড়িয়ে দিবেন। ব্যাখ্যা দিতে বা প্রমাণ করতে যাবেন না কখনো। সময় আপনার প্রমাণ করে দিবে। তাদের কথায় কখনো মন খারাপ করলে আপনার কাজের ক্ষতি হবে। মনে রাখুন, হিংসা হচ্ছে আপনার শক্তির একটা প্রমাণ। কেউ হিংসা করছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। সবাইকে নিজের অন্তরঙ্গ জীবনে টানবেন না। যেমন ব্যক্তিগত জীবন, আয়, স্বপ্ন ইত্যাদি সবকিছু সবার সামনে বলার দরকার নেই। এতে হিংসুকদের আরো আক্রমণের সুযোগ বেশি বেড়ে যায়। হিংসুক মানুষ ভিতরে আসলে দুর্বল। ইসলামেও কিন্তু বলা হয়েছে, হিংসা করলে আমল কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। তাই তাদের প্রতি কোনো রাগ রাখুন না, তাদের বিষাক্ত থেকে দূরে নিজে সরে যান, নিজেকে বাঁচান। মনে রাখবেন, হিংসুক মানুষের সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই। তাদেরকে এড়িয়ে চলতে হবে, সীমারেখা টানতে হবে, আর নিজের কাজে লেগে থাকতে হবে। কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয়, যারা নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে, অন্যের অন্ধকার নিয়ে ব্যস্ত হয় না। তাই কারো হিংসার শিকার হলে নিজেকে গুটিয়ে নেবেন না, বরং নিজের কাজ চালিয়ে যাবেন। নিজের উন্নতির পথে থাকুন, শক্তিশালী হন আরো। এখন প্রশ্ন এটাই থেকে যায় যে এভাবে করে আপনি পারেন তাদেরকে সামলিয়ে নিতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবেন আপনার বোন এইভাবে করেই হিংসুকদের মোকাবিলা করে। আসুন এখন অন্য বিষয় নিয়ে কথা বলি। আপনাদেরকে ১ম এই আমি বলছি যে আমি জয় বাংলা জীবনে ১ম শুনে আমি অনেক খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি খুশি হয়েছি। এটা কিন্তু ভারতের শুভেন্দুকে বলা হইছে। শুনুন আপনারা, দেখুন। জয় বাংলা জয় বাংলা জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় বাংলা হিন্দুর বাচ্চা, জয় বাংলা জয় বাংলা তোর মমতা কার তোর বাচ্চা, জয় বাংলা মমতা জয় বাংলা হটো গিয়া, জয় হটো বাংলা গিয়া, সালা পাকিস্তানি জয় হটো রোহিঙ্গা রোহিঙ্গা आप रहिंगा हो जय बांग्ला রোহিঙ্গা বাংলা তুলে বলবে আমাকে চিনে না তো আমাকে হারিয়েছে মমতাকে হারিয়েছে চামড়া তুলে গেল হটাও গিয়া হটাও তো আপনারা শুনলেন যে ব্যাপারটা, জয় বাংলা এভাবে করে তাকে প্রতিবাদ করা হচ্ছে। আমি আসলে কখনো উস্কানিমূলক কোনো দেশের কোনো বিষয় নিয়ে আমি কখনো ভিডিও করে এগুলো বলতে চাই না। কিন্তু বাধ্য হয়ে গেছি। কি হচ্ছে আমাদের পাশের দেশে? এগুলো কি হচ্ছে? কি শুরু করছে তারা বলেন? এটা তো কিছু বুঝতেছি না আমি। দেখেন তারা অ্যা ক্ষমতায় আসলো বেশ ভালো কথা। ক্ষমতায় এসেই কিন্তু সেখানে মুসলমানদের প্রতি তাদের অত্যাচার শুরু হয়ে গেল। দেখেন পশ্চিমবাংলায় আপনারা দেখতেছেন যে মুসলমানদের বাড়ি, ঘর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য এমন কিছু নাই
তারা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। দেখেন আমি হয়তো মনে করছি যে ঠিক আছে এরকম কিন্তু ইলেকশনের পর একটা সহিংসতা হয়, এটা স্বাভাবিক, এটা হতে পারে। কিন্তু এটা কিন্তু এখন আর অস্বাভাবিক না। সেটা এখন পর্যন্ত হচ্ছে। সেটা এখন পর্যন্ত হচ্ছে। তার ক্ষোভ সেখানকার মানুষে মানি কি বলবো আর, তারা দিশেহারা মুসলিমরা বিশেষ করে। সে তো বলছি যে সে মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে একদম। মুসলমানদেরকে সে রাখবে না। তারপর একটা কথা বলি দেখেন, আমরা যারা বাংলাদেশে যারা আছি, আমরা যখন আমাদের যখন এই আম শেখ হাসিনা যখন চলে গেল তখনকার কথা আমি বলতেছি। তখন তো দেশে কোনো আইন শৃঙ্খলা কিছুই ছিল না। এই আলেমেরা কিন্তু তখন এই যে হিন্দুদের এই যে তাদেরকে যে মন্দিরগুলা পাহারা দিয়েছে আপনারা দেখছেন সবাই। ঠিক আছে? কিন্তু লাভ হইল কি দেখেন? তাদেরকে আমরা পাহারা দিয়ে রাখি। আর তারা আমাদের মুসলিমদেরকে কিভাবে মারতেছে, কিভাবে তাদের বাড়িঘরগুলো ভাঙতেছে, আপনারা সব দেখতেছেন কিন্তু এখানে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না বা বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলতেছি এই কথাগুলো। এগুলো কি তারা ঠিক করতেছে? এগুলোর জন্য কি কোনো কথা বলা যায় না? আমাদের দেশের সরকার তখন উনি তো গণতান্ত্রিক সরকার উনি। উনি তো এখন সবার ভোটের সরকার। কই উনি তো কিছু বলতেছে না? কেন? কিসের ভয়? কিসের ভয়ে আপনি কোনো কথা বলতেছেন না? আমি কোনো উস্কানিমূলক কথা বলতেছি না। আপনি একটা প্রতিবাদ তো করতে পারেন। একটা দল থেকে একটা মিছিল তো বের করতে পারে। এই মানুষগুলোকে বাঁচাবার জন্য এদের হাত থেকে, হায়নাদের হাত থেকে। কেউ তো করতেছেন না। কারণ কি? তার চেয়ে ছোট, ছোট ছেলেগুলো আছে তারা মনে করেন কথা বলে। সেই আ ইনকিলাব মঞ্চের কিছু ছেলে তারা কথা বলতেছে। আর আপনারা কোনো বড় দলের কোনো বিবৃতি, কোনো কিচ্ছু নাই। কারণ আপনারা ক্ষমতার লোভে পড়ে গেছেন। চেয়ার সরে যাবে তাইলে। আরে শুনেন, যদি ভারত যদি আপনাদেরকে ক্ষমতায় রাখতে পারত, তাহলে সারা জীবন শেখ হাসিনাকে তারা রাখত। এটা আপনাদের বুঝতে হবে। ভারত কখনো আপনাদের ক্ষমতা ধরে রাখতে পারবে না। সেটা জামাতকেও বলি, আমি বিএনপিকেও বলি। আমি আওয়ামী লীগকেও বলি। সবাইকে আওয়ামী লীগ তো এমনিই তাদের পক্ষের। আমি এই ২ দলকে বললাম, জামাত আর বিএনপিকে। আপনারা যে কথা বলতেছেন না, হয়তো মনে করতেছেন তাদের জন্য ক্ষমতায় থাকতে পারবেন, কখনো না। জনগণ আপনাদেরকে রাখতে পারবে। অন্য কেউ কিছু করতে পারবে না। যদি ভারত পারত রাখতে, ভারতকে ভয় পান যে আপনারা, তাইলে শেখ হাসিনাকে সারা জীবন রাখতো। অন্তত ৪০ পর্যন্ত রাখতো। শেখ হাসিনাকে পালাই যেতে হতো না। এটা আপনাদের বুঝতে হবে। আমরা কোনো অরাজকতা চাই না। আমরা চাই আমাদের ভাইদের হেফাজত করতে। আমাদের ভাইদের মুসলিম ভাই-বোনদেরকে হেফাজত চাই আমরা। আমরা সরকারের কাছে এটাই আবেদন করি। আমরা এখন আর কোনো কার্ড চাই না। আমরা এত কার্ড চাই না। আপনি তো অন্তত এগুলো একটু করেন। মুসলমানদেরকে নিয়ে একটা অন্তত বিবৃতি আপনি দেন। হ্যাঁ? এই যে এক লোক দেখেন কত ক্ষোভ, সেই ক্ষোভটা ঝাড়লো আপনি সেই ভিডিওটা একটু দেখেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে একটা সাধারণ মানুষ তার ক্ষোভ কিভাবে সে ঝাড়লো। হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কইন, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমারে কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়েন একটা। খালি গালি দিমু এই দেশ রে, সকাল বিকাল সন্ধ্যা। দেশ রে তো না, মানে দেশ আমাদের যারা পরিচালনা করতেছে ২০৮০ সালে তার দেশ কই থাকবার। বাংলাদেশ চিন্তা করে লেগা ৭১ সাল লেয়া। তো আপনার তো এমনি হালায় পিছিয়ে রয়েছেন ৭১ সালের ভিতরে, আপনারা বয়ে রয়েছেন। ৭১-এ কি হয়েছে, ৭২-এ কি হয়েছে, আবার কিছুদিন ২৪-এ কি হয়েছে, এগুলা নিয়ে ৯০-এ কি হয়েছে। ৯০-এ আসাদরে মারছেন, হ্যাঁ মাইরা নামাইছেন। ২৪-এ হাসিনারে মাইরা নামাইছেন। ৭১-এ পাকিস্তানি করে মাইরা নামাইছেন। আসলে হ্যাঁ করে মারেন নাই। এই দেশের আপামর জনগণ যুগ যুগ ধরে মারা খাইতেছে। একজন সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ এটা। ঠিক আছে? আমরা এগুলো চাই না এখন। আমরা শান্তিতে বাঁচতে চাই। আমাদেরকে একটু বাঁচতে দিন। ঠিক আছে? আমরা মুসলিম। কেন আপনারা অনেকেই তো মুখ খুলতেছেন না? এই যে একটা দল ক্ষমতায় যাওয়ার সাথে, সাথে সেখানে মুসলমানদের প্রতি যে অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, গরু মাংস বিক্রি করে সেই দোকান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলো কি? কি শুরু হয়েছে এটা দেখেন। কোনো প্রতিবাদ নাই। কোনো প্রতিবাদ নাই। তার চেয়ে একটা ছোট একটা দল দেখেন, তারা কথা বলতেছে। এদের কথাগুলো শুনুন একটু। এরা তবু কিছু কথা বলতেছে। এই যে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু জেতার পরে বা যখন বক্তব্য দেয়, বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা বিশ্বাস করে যে আরে মেরে আব্বু আয়েঙ্গে, মেরে আব্বু আয়ে, মেরে আব্বু আয়ে, মেরে শুভেন্দু আব্বু আয়ে। তারা মনে করে যে ভারতের শুভেন্দু আব্বু নাকি ওদের ওই যে এক মা আছে খুনি হাসিনা, ওকে নাকি বাংলাদেশে নাকি ফেরত নিয়ে আসবে। আরে ভাই আমরা তো চাই সে ফেরত আসুক, এবং সে ফেরত আসবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য সে ফেরত আসবে। এবং সে আসা মাত্র আমরা তার বিচার করে ছাড়বো। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তার বিচার আমরা করে ছাড়বো। বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছোট করে দেখে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে না। ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি,
তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কিভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই, আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক, যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্রনীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্রনীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান, আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি আচ্ছা, আপনারা শুনলেন এই প্রতিবাদ, এভাবে প্রতিবাদ তো তবু একটা ছোট্ট দল অন্তত করছে, তাই না? বড় দলের শুনছেন কোনো প্রতিবাদ আপনারা? করে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা অন্তত প্রতিবাদটা করছে। কে করবে তাইলে প্রতিবাদ? এখন তো মনে করেন অনেকে খুশি হয়ে গেছে যে শেখ হাসিনা আসবে। শুভেন্দু তো বলছে যে আমরা পাঠাই দেবো, এয়ারপোর্ট থেকে তাকে সালাম করে তার কাছে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসতে হবে। আমরা তো তাকে বাংলাদেশ থেকে পাঠাই নাই কেউ। সে নিজেই চলে গেছে। আবার সে আসবে। কেউ তো ধরে রাখে না তাকে নিয়ে আসার জন্য। এটার জন্য আপনার হুমকি ধুমকি দেওয়ার তো কোনো কিছু নেই। উনি আসবে। উনাকে সুন্দর আমরা ফুলের তোড়া দিয়ে আমরা নিয়ে আসবো। আমরা তো কেউ বলি না। আমরা তো কোনো সহিংসতা করব না। কিছুই করব না। দিচ্ছেন না কেন? দিয়ে দেন। হুমকি ধুমকি দিয়েন না। আর যে ভাইয়ারা বলতেছেন না অনেক খুশি হয়ে গেছেন না, মমতা হেরে গেছে, অমুকে জিতে গেছে আপনি পশ্চিমবঙ্গে, যদি যখন যাবেন তখন একটা কাজ করিয়েন, হ্যাঁ? ওই যে গলায় আওয়ামী লীগের কার্ড ঝুলিয়ে যাইয়েন। কার্ড ঝুলিয়ে যাইয়েন। না হয়তো মনে করেন আবার ছ্যাঁচা-গুতা খেয়ে বাংলাদেশে না আসিয়েন। ঠিক আছে? কারণ ওই কার্ড দেখা যদি তারপর যদি টিকতে পারেন। তো আর কি বলব ভাইয়ারা, আপুরা শুনলেন আপনারা, মানে ভালো লাগে না এই জিনিসগুলো আজকে দেখলাম। খুবই খারাপ লাগলো। এইজন্য বললাম আপনারা একটু প্রতিবাদ করিয়েন, এই বিষয়টা নিয়ে কথা বলিয়েন। যদি ভালো লাগে লাইক, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করেন আমার ভিডিওটা। তার চেয়ে একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।